আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই নতুন ডিজাইনের এই টেলিকম অ্যাপ্লিকেশন নিয়ে। আমাদের এই অ্যাপ্লিকেশনে কিভাবে একটি ইউজার অ্যাপসে ইউজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, আপনি ক্লায়েন্টে কিভাবে বুঝাইবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে ইউজারের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেবেন, এগুলো বিষয় নিয়ে। আমাদের এই অ্যাপ্লিকেশনটি নিয়ে পার্ট টু পার্ট ভিডিওর মাধ্যমে আপনাদের এ টু জেড সকল কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাদের এই ডিজাইনে একটি টেলিকম অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম লো প্রাইসে তৈরি করে নিতে পারেন। আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা 2025 সালে হাই কোয়ালিটিভাবে তৈরি করে আনছি অ্যান্ড একদম ইউনিক ফিচার, খুব সুন্দর ফিচার নিয়ে আসি। আমাদের অ্যাপ্লিকেশনে কী কী অপশন আছে, কী কী ফিচার আছে, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি প্লে লিস্ট আছে এপিআই সার্ভার আপডেট ভার্সন 7, এই প্লে লিস্টে যদি ফলো করেন, প্লে লিস্টে সকল কিছু দেখানো আছে কেমনে কি এই কাজগুলো করতে হয়। আরেকটা কথা হয়েছে, আমাদের অ্যাপ্লিকেশনে যদি আপনারা ডেমো দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে ডেমো দেখতে পারেন। ডেমো দেখে আপনি কিন্তু একদম লো প্রাইসে আমাদের কাছ থেকে এই অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারেন। তো যাই হোক, এখন আমি আপনাদের দেখাবো আমাদের ইউজার অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা কী করবো, আমাদের ইউজার যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা ওপেন করব। ইনস্টল করার পর ওপেন করলে ফার্স্টে এরকম আসবে, এরকম আসার পর নোটিফিকেশন অ্যালাউটা আমরা দিয়ে দেবো। অ্যালাউটা দেওয়ার পর আমরা এই পেজে আসবে, লগ ইন পেজে। আমরা ফার্স্ট অবস্থায় আমরা কী করবো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্টারের উপরে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করার এই পেজে চলে আসবে। এখানে আসার পর ফার্স্টে আমাদের একটি ফোন নাম্বার দিতে হবে। এখানে আমরা ফার্স্টে একটা ফোন নাম্বার দিতে আছে, আমাদের যে ফোন নাম্বার এটা আমরা এখানে দিয়ে দিলাম। পরে এখানে আমাদের একটি নাম দিতে হবে। এখানে আমার নাম এ এম ইমরান, তো আমি এখানে আমার নামটা এ এম ইমরান দিয়ে দিলাম। এখানে একটু আমাদের ইমেল সিলেক্ট করতে হবে, তো আমাদের ইমেলটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এখানে একটি পিন দিতে হবে 4 ডিজিটালে, তো এখানে আমরা পিনটা 11 2 দিয়ে দিতেছি। এখান থেকে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে 6 ডিজিটালে, তো এখান থেকে আমরা 11 2 2 3 দিই। তারপর এখান থেকে ওই উপরের পাসওয়ার্ডটাই নিচে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, তো আমরা সেমভাবে 11 2 2 3 দিতে আসি। এই স্টেপে আপনারা অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন। দেখেন এখানে আমার সকল কিছু ফর্মটা পূরণ করা কমপ্লিট। আমরা যদি এখন সাবমিট অর্ডার উপরে একটা ক্লিক করি, সাথে সাথে দেখবো আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সাকসেসফুল। আর এখানে লেখা আছে ওয়েলকাম এ এম ইমরান, আপনার অ্যাকাউন্টটি সুন্দর মতন তৈরি করা হয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ। এইরকম গৌর উপরে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশন এখন এখান থেকে পিন পেজে চলে আসবে। আমরা এখন যদি আমাদের পিন দিয়ে লগ ইন করে ট্রাই করি, সাথে সাথে কিন্তু আমরা হোম পেজে চলে যাব। আমাদের অ্যাকাউন্টের নাম চলেছে এম ইমরান, আমার নাম্বার এখানে চলেছে, আমার অ্যাকাউন্টের যে লেবেল রিটেলার। ফার্স্টে যখন একটা গ্রাহক অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন তার অ্যাকাউন্টের লেবেল থাকবে রিসেলার লেবেল। তারপর অ্যাডমিনের কাছ থেকে সে লেবেলগুলো বাড়াই নিতে পারে। তো আমরা কি করবো, এখান থেকে আমরা যে পিনটা দিচ্ছি 11 2 2 3, তো এই পিনটা আমরা এখান দিই 11 2 2 দিছি। সাবমিটের উপরে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আমরা হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পর যদি আমরা ইয়েস করে দিই, এখন অ্যাকাউন্টটি আছে ডিসেবল করা, এটা এনেবল করে নিতে হবে। এনেবল করার জন্য আমাদের কি করতে হবে, অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আরেকটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, যেটা হচ্ছে যখন একটা গ্রাহক অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সাথে সাথে কিন্তু অ্যাডমিন প্ল্যান একটা নোটিফিকেশন চলে আসবে যে একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। দেখেন এই নোটিফিকেশনটা কিন্তু চলে আসে। যতগুলো গ্রাহক আপনার অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ততগুলো নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। তো এখানে লেখা আছে আনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার জন্য অ্যাডমিনের সাথে যোগাযোগ করেন। 24 ঘন্টার ভিতরে অ্যাকাউন্টে অ্যাক্টিভ না করলে তা আপনার অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাবে, এই লেখাটা উল্লেখ করেছে। আমরা যদি এখন অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার জন্য কন্ট্যাক্ট অ্যাডমিনের উপরে একটা ক্লিক করি, তাহলে সাথে সাথে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়ার পর এখানে কিন্তু একটা ফর্ম চলে আসবে অটোমেটিক। এই ফর্মটা তার ইউজার নেম, তার নাম্বার দেওয়া। আমরা যদি এটা সেন্ড করি, এটা আমার অ্যাকাউন্টে আমি সেন্ড করলাম। সেন্ড করার পর আমরা দেখতে পারতেছি যে এখানে লেখা উল্লেখ করেছে আপনার টেলিকমে আমার একটি অ্যাকাউন্ট রয়েছে। এই অ্যাকাউন্টের ফোন নাম্বার এইটা, আমার অ্যাকাউন্টের নাম এইটা, দয়া করে আমার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশনের পদ্ধতিটা বলেন। এখন এই অ্যাকাউন্টে আপনি যদি একটা চার্জ নিতে পারেন, যে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার জন্য একটা চার্জ নিতে পারেন নির্দিষ্ট, যে কত টাকা আপনি চার্জ নেবেন বা তার লেভেল অনুযায়ী আপনাদের তাকে বলবেন। এখানে তো কয়েকটা লেভেল রাখছি আমরা অ্যাকাউন্টের। তো যাই হোক, এখন কত হলো, এই যে হোয়াটসঅ্যাপে নিয়ে এসে এই হোয়াটসঅ্যাপে নিয়ে এসে এই নাম্বারটা আমরা কোথা থেকে বসাবো, এই স্টেপটা আমি আপনাদের আগে দেখাই। স্টেপটা দেখানোর জন্য আপনি কী করবেন, আমরা আপনাদের একটি অ্যাডমিন প্ল্যান দেবো। ওই অ্যাডমিন প্ল্যানটা আপনি কী করবেন, আপনি ওপেন করবেন। অ্যাডমিন প্ল্যানের পাসওয়ার্ড ওপেন করার পর এখানে 3 নম্বর অপশন লেখা আছে অ্যাপস ইনটু, এখানে এটা ক্লিক করব। ক্লিক করব, আমাদের এখানে সকল তথ্য দেওয়া আছে। আমরা নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে লেখা আছে অ্যাডমিন নাম্বার। এই অ্যাডমিন নাম্বারটা এখানে কেটে আমরা কি করব, এখানে অ্যাডমিন নাম্বারটা এখানে সুন্দর মতন বসাবো।
বসাই দেবো, আমাদের অ্যাডমিন নাম্বারটা বসাই দেবো। আর এখান থেকে আমরা কি করব, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কীভাবে বসেছি আপনি একটু সুন্দর মতন দেখেন। এই স্টেপে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবেন আর অ্যাডমিন নাম্বারটা ওই স্টেপে বসাবেন। বসানোর পর আপনি কী করবেন, আপডেট উপরে ক্লিক করে এস করে দিলে এটা ডাটা আপডেট হয়ে যাবে। তাহলে ওই হোয়াটসঅ্যাপে আপনার কন্টাক্টে নিয়ে আসবে। আশা করি এই জিনিসটা আপনাদের বুঝাইতে পারছি। এখন কথা হলো, এই অ্যাকাউন্টে অ্যাপ্লাই করার জন্য আপনি কী করবেন, এখানে যে ফোন নাম্বারটা আছে এটা কপি করে নেবেন। সাইপে দিলে কিন্তু এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনার কী করবেন, অ্যাডমিন প্ল্যানে আসবেন। অ্যাডমিন প্ল্যানে আসার পর প্রথমেই আছে টোটাল ইউজার লিস্ট। এখানে আমার টোটাল ইউজার আছে 4 জন, এটা কিন্তু এখানে শো করতেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি আমার ইউজারগুলো এখানে শো করতেছে। আমরা উপরে সার্চ বাটনে কী করবো, আমাদের যে নাম্বারটা কপি করে আনছি এটা যদি সার্চ দিলে আমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসে। আমরা যদি এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করি এখানে অ্যাকাউন্টের ইনপুট সকল কিছু এখানে শো করতেছে। তার মেন ব্যালেন্সে কত টাকা আছে, ড্রাইভ ব্যালেন্সে কত আছে, তার ইউজার নেম কী, তার ফোন নাম্বার কী, ইমেল কী, পাসওয়ার্ড কী, পিন কী, কত তারিখে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করছে এগুলো শো করতেছে। তার লেভেল এখানে কিন্তু শো করবে, লেভেলও আপনি বাড়াই নিতে পারেন। তো আগে আমি দেখাই অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে। অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার জন্য এই উপরে আছে যে আনঅ্যাক্টিভ, এখানে যদি একটা ক্লিক করি অ্যাক্টিভ দেখায়, তার অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি ব্যাগে আসি, ব্যাগে আসলে কিন্তু আমরা দেখতে পারতেছি আমাদের যে AM ইমরান নামে অ্যাকাউন্টটা ওইটা অ্যাক্টিভ হয়ে গেছে, আর একটা অ্যাকাউন্ট কিন্তু আনঅ্যাক্টিভ করা আছে, এটা দেখতে পারতেছি। তো এখন যদি আমাদের অ্যাপসটা ওপেন করি, অ্যাপসটা ওপেন করে এটা কেটে যদি আমি ওপেন করি, ওপেন করলে আমরা পিন দিয়ে যদি প্রবেশ করি আমাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখন যদি দেখাই, এই দেখেন অ্যাকাউন্ট কিন্তু আমরা দেখতে পারতাছি। এইখানে একটা হোম নোটিশ আছে, নোটিশটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। ইয়েস করে দিলে দেখেন এখন কিন্তু আমি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি ইউজ করতে পারবো এখন থেকে। এখানে যদি টপ আপ ইতে আসি এখানে রিসার্চ করতে পারবো, ড্রাইভ হিট করতে পারবো, যদি আমি ব্যালেন্সে টাকা থাকে রেগুলার প্যাকেজ আছে, তারপর রেজিস্ট্রেশন এখান থেকে ইউজার অ্যাকাউন্ট করতে পারবে না, তার লেভেল যদি বাড়ায় নেয় তাহলে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবে অন্যদের। আরও অনেক ফিউচার রাখছি। এই ভিডিওতে আজকে এই পর্যন্ত আপনাদের দেখালাম। পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে কি করতে হয়, পার্ট টু পার্ট ভিডিও দেখাবো। তো পরবর্তী ভিডিও দেখানোর জন্য আপনি কি করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ পরবর্তী ভিডিও সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যাদের এই নতুন ডিজাইনের 25 সালের এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে তৈরি করে নিতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক, ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে একদম লো প্রাইসে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন কিন্তু তৈরি করে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।